হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বহু সময় দেখেছি ক্ষুধার্ত অবস্থায়। একদিন আমি নবীকে দেখলাম তার হুজরার মধ্যে কোনো খাবার নাই। আমরা আসহাবে সুফফার সদস্যের সংখ্যা প্রায় ৭০ জন। কয়জন? এই সকল বলেন কয়জন? আমরা নবীজির আসহাবে সুফফার সদস্য, যেটা এখনো মক্কা মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার পাশে আসহাবে সুফফার জায়গাটা উঁচু করে আছে, যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। ওই জায়গাটা তারা সাহাবাই কেরাম ৭০ জন সাহাবী বাড়িঘর ছেড়ে নবীজির কাছে থাকতেন। তারা নবীজিকে এত আদর মায়া করতেন, এত পছন্দ করতেন, সব ছেড়ে দিয়ে তারা নবীজির কাছে থাকতেন। যেমন সুবহানাল্লাহ। আর নবীজিও এমন কোনো কিছু তাদেরকে ছাড়া খাইতেন না। যা খাইতেন নবীজি তাদেরকে নিয়ে আহার করতেন। কিন্তু দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দেখলাম নবীজির হুজরার মধ্যে কোনো খাবার নাই, আমাদেরও খাবারের কোনো ব্যবস্থা নাই। এই সময় আমি ক্ষুধার্ত হয়ে আমার এমন হয়ে গেল, আমি যে ক্ষুধার্ত, কথা বলতে পারি না, হাঁটতেও পারি না। আমি নবীজির ওই আসহাবে সুফফার সদস্যদেরকে ছেড়ে দিয়ে সামনে গিয়ে রাস্তার পাশে গিয়ে আমি শুয়ে রইলাম। শুয়ে শুয়ে রাস্তা দিয়ে যেই যায় আমি তাকে সালাম দেই। এর উদ্দেশ্য হলো কেউ আমাকে জিজ্ঞেস করুক, ভাই আবু হুরায়রা, তুমি তো এখানে থাকার কথা নয়, কেন তুমি এই জায়গার মধ্যে শুয়ে আছো? শুয়ে থাকার কারণটা কি, ব্যাপারটাকে খুলে বলো। কিন্তু যাকেই সালাম দেই সেই সালামের জবাব নিয়ে আস্তে করে চলে যায়, কোনো কিছুই বলে না। এইভাবে করে সকল যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তারা সাক্ষাৎ করে করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনার নবী, আমার নবী কোথা থেকে যেন সফর করে হেঁটে হেঁটে আসতেছেন। যেমন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সুন্দর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকতে আমার এত ভালো লাগে। আমার মনে হয় আমার নবীর দিকে তাকায় থাকলে আমার পেটের কোনো খিদাই থাকে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে দেখলাম, নবীজি আসতেছে। নবীজিকে দেখা আমার পুরা দিলটা, মনটা এমন শান্ত হয়ে গেল। আমি শোয়া থেকে বসে পড়লাম। বসার পরে নবীজিকে দেখে আমি সালাম বিনিময় করলাম। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, কি ব্যাপার, এখানে কেন বসে আছো? হযরত আবু হুরায়রার চোখ দিয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে এত ভালোবাসেন, এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, কেউ আমাকে এই কথাটা জিজ্ঞেস করে নাই। হযরত আবু হুরায়রাকে টান দিয়ে নবীজি টান দিয়ে উঠাইয়া আবু হুরায়রার হাতটা নবীজির বগল মুবারকের নিচে টান দিয়ে নিয়ে গেলেন। জুমলা সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতেও আছে, মিশকাতের মধ্যেও আছে। নবীজির টান দিয়ে আবু হুরায়রার হাতটা নবীজির বগল মুবারকের নিচে নিয়ে হযরত আবু হুরায়রাকে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হুজরার কাছে গিয়ে হুজরার বাহিরে আবু হুরায়রাকে দাঁড় করাইয়া নবীজি হুজরার মধ্যে গিয়ে বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, কোনো খাবার আছে কিনা? এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। কি আছে, কোনো কিছু আছে কিনা? এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে এক পেয়ালা দুধ আছে, আপনার জন্য একজন সাহাবী হাদিয়া দিয়ে গেছেন, কিন্তু ছোট্ট পেয়ালা, এক পেয়ালা দুধ, এটা ছাড়া ঘরের মধ্যে আর কোনো কিছুই নাই। যেমন সুবহানাল্লাহ। নবীজি দুধের পেয়ালাটা হাতে নিয়ে আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আসো। আবু হুরায়রা আসার পরে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও, আমার যে ৭০ জন সাহাবী যারা, তারাও তো খায় নাই, তুমি যেমন খাও নাই তারাও তো খায় নাই। আবু হুরায়রা, তাদেরকে ডাক দাও, বলো আমি রাসূলুল্লাহ তাদেরকে ডাকতেছি। যেমন সুবহানাল্লাহ। ৭০ জন সাহাবী আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছোট্ট পেয়ালার দুধ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা আমার এই সাহাবায়ে কেরামদেরকে দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, ছোট্ট পেয়ালার দুধ, এটা তো আমারই হবে না, 70 জন সাহাবীর কিভাবে হবে এক পেয়ালা দুধ? সুবহানাল্লাহ। নবীজির হাতের বরকত, নবীজির হাত মোবারক, এই ছোট্ট পেয়ালা দুধের মধ্যে এত বরকত হয়ে গেল। 70 জন সাহাবীকে ডাক নিয়ে আনার পরে দেখা গেল 70 জন সাহাবী একজন একজন করে দুধ পান করাতে আরম্ভ করলেন। দুধ পান করে খায়, একজন একজন করে খায়। আবু হুরায়রা একজনের পরে আরেকজন, কিন্তু আবার মাঝে মাঝে পেয়ালার দিকে তাকায়, কিন্তু তাকায় দেখে পেয়ালার দুধ যেই পরিমাণ ছিল ওই পরিমাণ রয়ে গেছে। সকলকে পান করানোর পরে আবু হুরায়রা বাকি আর নবীজি বাকি। এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, আর কে বাকি আছে? এমন সময় আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। এমন সময় আবু হুরায়রা যখন দুধ পান করতে আরম্ভ করলেন, দুধ পান করে খাওয়ার পরে বললেন, হুজুর আমি পান করেছি, আমার পেট ভরে গেছে। নবীজি বললেন, না, তুমি আর একটু খাও, তোমার তো অনেক খিদা। আবু হুরায়রা বলেন, নবীজির কথা, আমি আর একটু পান করলাম, আমার পুরো পেট ভরে গেছে। আমি নবীজির হাতে দিয়ে বললাম, হুজুর আমার আর কোনো খাওয়ার চাহিদা নাই। সুবহানাল্লাহ। দেখি পেয়ালার দুধ যেই পরিমাণ ওই পরিমাণ রয়ে গেছে। যেই মাত্র নবীজির হাতে পেয়ালাটা দিলাম, নবীজি পেয়ালা নিয়ে দুধটা পান করার পরে দুধ খালি হয়ে গেল। কিন্তু এর আগ পর্যন্ত আমরা এতজন সাহাবী যে দুধ পান করলাম, কোনো কমতি নাই। যদি সংখ্যায় আমরা 70 নয়, সংখ্যায় যদি আরো বেশি হতাম, নবীজির হাতের মুআজিজার এত বরকত শুরু হয়েছিল। সংখ্যায় 70 নয়, আরো যদি বেশি হতো, তারপরও আমার মনে হয় পেয়ালার মধ্যে কোনো দুধের কমতি হতো না। জোর বলেন না সুবহানাল্লাহ, আর জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদরে সাহাবায়ে কেরামদেরকে কি আদর করতেন? কেন আদরটা কম করতেন না বেশি? এই শুনুন, কম না বেশি? এত মায়া, এত মোহাব্বত, যার কারণে তারা বাড়িঘর ছেড়ে নবীজির কাছে বসা থাকতেন। এই বসে থাকার পরও, এই কাছে কাছে থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই কি করবেন? এই সকল আল্লাহ কি করবেন? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো জিনিস দ্বারা। খাদ্য দিয়েও আমি পরীক্ষা করব, ফসল দিয়ে আমি পরীক্ষা করব। তোমার ব্যবসা বাণিজ্য দেখা যায়, আমাদের এই বাজারে দেখা যায়, মনে করেন আমাদের এই কামাল্লা বাজার, এই বাজারের মধ্যে একই দোকানদার কাপড় ব্যবসা করে 5 জন। 5 জনের মধ্যে একজন লাভবান, 4 জনেই পুঁজি গায়েব, হয় না এরকম? একজন কি লাভবান আর 4 জনের অবস্থা কি করুন, খারাপ অবস্থা। ব্যবসা এক, বাজারও এক। আল্লাহ পাক বলেন, আমি এমনটা পারি, একজনকে আমি ব্যবসা দিয়ে ধনী বানায়া দেই, আবার একই ব্যবসায় আরেকজনকে আমি ফকির বানায়া দেই। এই অবস্থাটা আমি আল্লাহ করি। এরপরে দেখা যায় তোমার ফসল হলো জমিনে, ফসলটা কেটে করে আনবা, তুমি লোকও ঠিক করে রাখছো, ওই অবস্থার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে তোমার ফসল সব শেষ হয়ে গেল। এখন তুমি বলবা, আল্লাহ সবার ফসলগুলা কি সুন্দর করে বাড়িতে আনলো, আমার বালা এমন বিপদ। এরকম আছে না? বলুন না, আমি যেদিন খালি দান রোদ দিই ওদিনই খালি বৃষ্টি হয়, এমন বলনেওয়ালা আছে না? আল্লাহ পাক বলেন, ওই অবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওই অবস্থায় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে, তোমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিন, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আর জোরে না সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী আমার নবীর উপরে কেমন পরীক্ষা দেখা যায়। এক একটা পরীক্ষা কত শক্ত শক্ত পরীক্ষা নবীদের উপরে হয়েছে।
এই পরীক্ষাগুলো যদি আমাদের উপরে হয়, কেন আমাদের কি অস্তিত্ব ঠিক থাকবে? হ্যাঁ, সমাগম ঠিক থাকবে? দেখেন আপনার নবী আমার নবীর উপরে কেমন পরীক্ষা। ওই প্রাথমিক অবস্থায় কালিমা পড়ার কারণে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন শুরু হলো, ওই সময় দেখা যায় আপনার নবী আমার নবীর কাছে যারা কালিমা পড়ছেন তারা কারো কাছে প্রকাশ করে না, কারো কাছে বলে না, কিন্তু ওই সময়ও দেখেন কি করুন। এই ছোট্ট কথাটা আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক অবস্থায় নবীজি একদিন সাফা পাহাড়ের মধ্যে বসা। কোন পাহাড়ে? সকলেন কোন পাহাড়? সাফা পাহাড়। সাফা পাহাড়ের মধ্যে বসা। এই সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন, যেই সাফা পাহাড়ের কথা কোরআনের মধ্যে আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেই পাহাড়গুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ওই সাফা পাহাড়ের মধ্যে নবীজি বসা। ওই সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। ওই অবস্থার ভিতরে আবু জেহেল, তখন মক্কার জমিনে নবীজি হিজরত করেন নাই, তখন মক্কায়, তখন মুসলমানদের সংখ্যা হলো মাত্র 38 জন। মুসলমানদের সংখ্যা কতজন? দেখেন তো, 38 জন মানুষ যদি আমাদেরই গ্রামের পুরা গ্রাম যদি একটা পক্ষ হয়, আর 38 জন যদি একটা পক্ষ হয়, তাদের অস্তিত্ব থাকবে? হ্যাঁ, সকল অস্তিত্ব থাকবে। আর ওই সময় শুধু গ্রাম নয়, ইউনিয়ন নয়, উপজেলা নয়, থানা নয়, ডিস্ট্রিক্ট নয়, দেশ নয়, সারা পৃথিবীর মধ্যে মুসলমান হইল মাত্র 38 জন। কয়জন? 38 জন মুসলমান। ওই অবস্থায় নবীজি সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। আর আবু জেহেল নবীজিকে তো বারবার ডিস্টার্ব করেই, বিরক্ত করে, যেই কথাগুলা নবীজির হাত থেকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা নবীজির মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। অসংখ্য মুজিজা, কথায় কথায়, কদমে কদমে। ওই অবস্থা আবু জেহেল বারবার খালি একটুর পর একটু পরে পরীক্ষাই করে। আকাশের চাঁদ পর্যন্ত 2 টুকরা করতে হয়েছে। এখন হয়েছে কিনা নবীজির হাতে? আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। এইভাবে একটার পর একটা পরীক্ষা নবীজির উপরে। ওই সময় দেখেন আবু জেহেল গিয়ে নবীজির কি বলতেছেন, একা একা নবীজি সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন, তো নবীজিকে একা পাইয়া আবু জেহেল গালমন্দ করতেছেন নবীজিকে। এখন যারা কালিমা পড়ছেন 38 জন, তারা তো দুর্বল, কারো কাছে বলতেও পারে না, কারো কাছে প্রকাশও করতে পারে না। লিডার পার্সন যারা, এমন কিছু লোক তো কালিমা তখন পড়ে নাই। এই অবস্থার ভিতরে আবু জেহেল যে নবীজিকে এমনভাবে গালমন্দ করতেছেন, নবীজি চুপ করে বসে আছেন, জবাব দেয় না। এই অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা, সে হরিণ শিকার করতেন। হরিণ শিকার করতে গিয়ে দূর থেকে আজকে সারাদিন হরিণ শিকার করে হরিণ শিকার করতে পারে নাই। আমির হামজার মনটাও খারাপ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মনটা কি খারাপ। এই অবস্থার ভিতরে আমির হামজা যেই মাত্র কাবার আঙ্গিনায় সাফা পাহাড়ের কাছে আসলেন, আসা মাত্র আমির হামজা কেউ একটা দূর থেকে একটা মহিলা ডাক দিয়ে বললেন, ও আমির হামজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আগে আবু জেহেল যেইভাবে গালমন্দ করেছে, একটু আগে দেখলাম নবীজিকে যেইভাবে গালমন্দ করেছে, যদি আমি পুরুষ মানুষ হইতাম, আমার গায়ে যদি শক্তি থাকতো, আমার গায়ে যদি বল থাকতো, তাহলে এটার বিচারটা আমি নিজে করতাম। কিন্তু আমার গায়ে তো শক্তি নাই, আমি যাবো যে এই শক্তিটাও আমার নাই। কিন্তু নবীজির আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তো জমিনে নাই, তুমি যে চাচা আমির হামজা আছো, আমি তোমার কাছে নালিশ করলাম, আবু জেহেল নবীজিকে যেইভাবে গালমন্দ করেছে আমার এত কষ্ট লেগেছে, আমি তোমার কাছে বিচার চাইলাম, তুমি এই বিচারটা তুমি নিজে করবে। আর জোর না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যেই মাত্র এই কথাটা বললেন, তখন আমির হামজা ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, নবীজি কোথায়? কই, নবীজি তো কাবার আঙ্গিনায় বসে আছেন, এখনো সাফা পাহাড়ের মধ্যে, আর আবু জেহেল কাবার আঙ্গিনায় বসে আছেন। এই অবস্থার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে এখনো বসা আছেন। আমির হামজা আস্তে করে সাফা পাহাড়ের উপরে গেলেন, যাওয়ার পরে দেখতেছে নবীজির মনটা খারাপ। নবীজির এই দৃশ্য দেখে আমির হামজার দিলটা নরম হয়ে গেছে। আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আপনাকে গালমন্দ করেছে, আমি তার বিচার করব। নবীজি তারপরও কোনো কিছু বলে না। নবীজির সামনে থেকে সাফা পাহাড়ের মধ্যে কাবার আঙ্গিনায় গিয়ে আবু জেহেলকে লোহার তীর বল্লমের মধ্যে, বল্লমটা ছিল তীরের লোহার,
এই লোহার বল্লম দিয়ে তার কান বরাবর, আবু জেহেলের কান বরাবর এমন জোরে আঘাত করেছে, কান ফেটে রক্ত বের হয়ে গেছে। কান ফেটে কি হয়ে গেছে? রক্ত বের হয়ে গেছে। এই দৃশ্য হওয়ার পরও এই অবস্থায় নবীজির কাছে গিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আবু জেহেলের কান ফাটাই দিছি, আমি আবু জেহেলের কি করছি? কান ফাটাই দিয়েছি, আপনি খুশি হয়ে যান। নবীজি বললেন, না, আমি এতে খুশি হতে পারবো না। আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে কি হয়ে যান? মুসলমান হয়ে যান। একটু আগে আবু জেহেলের সামনে আমির হামজা বলেছিলেন, ও আবু জেহেল, আমি যদি কালিমা পড়ি, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো, আমি যদি কালিমা পড়বি তাহলে পারবা না আমাকে গালমন্দ করতে? আমাকে গালমন্দ করতে পারবা? কিন্তু দেখা যায় একটু পরেই নবীজি তাকে সরাসরি দাওয়াত দিলেন, চাচা আমি খুশি হব আপনি তাকে আঘাত করেছেন, আপনি তাকে মেরেছেন, এতে আমি খুশি না। আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর জোরে না সুবহানাল্লাহ। দেখেন ইসলামের মধ্যে নবীজি প্রতিশোধ। এর মধ্যেও নবীজি যখন দাওয়াত দিলেন, আমির হামজা সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর জোরে না সুবহানাল্লাহ। ইসলামের জন্য কত কষ্ট, কত পরিশ্রম করে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা মদিনায় মরুভূমিতে এই মাহে রমজান মাসে, বদরের যুদ্ধ রমজান মাসে রোজা রেখে, রোজা অবস্থায় ইসলামের জন্য নবীজি কত কষ্ট করলেন। আর ওই ইসলাম পেয়ে আমরা এখন দেখা যায় আমাদের মধ্যে অনেকের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদের মধ্যে মুনাফিকি, কথা বললে মিথ্যা কথা বলি, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করি, চুগলখড়ি করি, মানুষের বদনাম করি, এগুলো ছাড়া আর কোনো কিছুই আমাদের ভিতরে এখন কাজ করে না। তাহলে ইমানের স্বাদ, ইমানের লাজ্জাত আমাদের ভিতরে তৈরি হবে কিভাবে? ইমানের স্বাদ যদি পয়দা করতে হয়, জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর বুখারী হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তুমি যদি তোমার জীবনের চাইতে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক ইমানের স্বাদ ঢুকায় দিবেন। তখন তোমার কাছে নামাজ এত মজা লাগবে, সারা পৃথিবীর মানুষ তোমাকে বাধা দিবে, কিন্তু তোমার কাছে এত মজা লাগবে নামাজ, সকলের বাধা অপেক্ষা করে তুমি নামাজে দাঁড়ায় যাবে। এখন দেখা যায় ইমানের স্বাদ তো নাই, ডাকলেও নামাজ যায় না। ডাকলে কয় কি, আপনি পড়েন, আমি আইতেছি, আইতেছি গিয়ে ভোলায় জায়গা আছে না এরকম? যা হোক, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ যখন আপনাকে আমাকে ডাক দিবেন, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, যথা সময়ে। যেমন সাজ্জাদ জান্নাত বানাইছেন, উদ্বোধন করবেন, ভিতরে কদমও রাখতে পারে নাই, এক কদম বাহিরে, আরেক কদম তার কদম নয়, ঘোড়া, যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়েছিলেন, ঘোড়ার সাওয়ারি 4 পায়ের মধ্যে 2 পা পিছনে, দরজার পিছনে, আর 2 পা ভিতরে ঢুকাবে, উপরেই রয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ পাক যখন ডাক দিলেন, তার চতুর্দিকে লোকজন, পাহারাদার, সৈন্য সামন্ত, কোনো কিছুর অভাব নাই। ওই অবস্থায় আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ ডাকে তাকে কি করতে হয়েছে? সাড়া দিতে হয়েছে। তাহলে আপনাকে আমাকেও আল্লাহটাকে কি করতে হবে? সাড়া দিতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। এখন মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিলাম? দুনিয়ার জন্য আমরা কত কিছু করি। দুনিয়ার 50, 60, 70, 80 বছর জিন্দিগি, এই পরিচালনা করার জন্য আমাদের ঘর বাড়ি, জায়গা জমিন, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, সব কিছু আমরা দুনিয়াবি 50, 60, 70, 80 বছর দুনিয়াতে ভালো থাকার জন্য কত চেষ্টা করি। কিন্তু যেই আখিরাতের দিনের শুরু আছে, যেটার কি নাই, শেষ নাই, আবাদুল আবাদ, লম্বা সময়, ওই সময়টার জন্য আমরা কি প্রস্তুতি নিলাম, কি চিন্তা করলাম, কি ফিকির করলাম? এই ধরনের চিন্তা আমাদের ভিতরে কি তৈরি হয়েছে? সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে পাওয়া যায়, তারা যখন কবর দেখতেন, যেই সমস্ত সাহাবারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন,
এমন সাহাবীরা যখন কবর দেখতেন তাদের চেহারাগুলা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, সুন্দর চেহারা কালো হয়ে যেত। তারা বলতেন দুনিয়াতে কাছের মানুষ আপনজন পাওয়া যায়, কিন্তু কবর তো একা একা থাকা লাগবে। একদিন দুই দিন নয়, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কমপক্ষে 50,000 বছর। কত বছর? কত বছর? এই সকলে বলুন কত বছর? একটা রুমের ভিতরে আপনাকে যদি 3 দিন আটকায় রাখে কেমন লাগবে? অন্ধকার, আলো নাই, কেউ নাই, দুনিয়ার কোনো আওয়াজ নাই, এমন একটি জায়গায় 3 দিন আটকায় রাখলে আপনাকে কেমন লাগবে? আর এমন একটি ঘরের মধ্যে আপনাকে একদিন দুই দিন নয়, থাকতে হবে কত বছর? 50,000 বছর। এই লম্বা সময় যে কবরে থাকবেন, এটা নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নাই, চিন্তাও করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম মেনে চলি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কারই হলো তার কবরটা আল্লাহ পাক আলোকিত করে দিবেন। আর জোরে না সুবহানাল্লাহ। তার কবরটা কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী ফরমান দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা কবরে রাখা মাত্র আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোর ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করো না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন ইমানদার মোমেন বান্দার মৃত্যুটা, যেই মৃত্যুটা ইমানের সহিত হয়ে যায়, ওই ইমানদার বান্দার রূহটা যখন কবজ করা হয়, ওই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যখন মালাকুল মউত আজরাইল তার মৃত্যুর শিওরে যখন হাজির হয়ে যায়, যখন তার রূহটা নেওয়ার জন্য হাজির হয়, রূহটা তার দেহের মধ্যে 80 জায়গার মধ্যে পলায়ন করে। কয়টা জায়গায়? 80টা জায়গায় পলায়ন করে। হাতে গেলে হাতের শক্তি বাড়ে, পায়ে গেলে পায়ের শক্তি বাড়ে, 80টা জায়গার মধ্যে পলায়ন করে। ওই অবস্থায় রূহটা যখন যেই জায়গার মধ্যে যাক, কিন্তু মালাকুল মউত আজরাইল কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোন আছে নাকি? এখন আমাদের এই কামাল্লা গ্রামে এমন এক ব্যক্তি বলতে পারবেন যে মালাকুল মউত আজরাইল তাকে খুঁজে পায় নাই? কেন এমন কেউ আছে নাকি? কিন্তু দুনিয়ার পুলিশ খুঁজে নাও পেতে পারে, কিন্তু আল্লাহ পাকের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। মালাকুল মউত আজরাইল যখন আসবে, তুমি এই দেহের মধ্যে যতই পলায়ন করো, পালানোর মতো কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো সুযোগ নাই। কিন্তু ইমানদার যদি হয়, মোমেন বান্দা যদি হয়, ওই মোমেন বান্দাকে যখন হাত দিয়ে রুহু কবজ করতে চাবে, তখন ইমানদার বান্দার রুহু বলতে থাকবে এই হাত দিয়ে রুহু কবজ করতে দেব না। চেহারা দিয়ে যখন করবে তখনও বলবে দেব না, কেননা এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাসবিহ পড়েছি, হক কথা বলেছি, সত্য কথা বলেছি, আমি কখনো মিথ্যা কথা বলি নাই, কাউকে ঠকাই নাই, বানোয়াটি কথা বলে নাই, কাউকে গীবত চর্চা করি নাই, কারোর চুগলখড়ি করে নাই। আল্লাহ নবী ফরমান তুমি নামাজ পড়ো কিন্তু চুগলখড়ি করো। নবীজি হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। তোমার যদি নামাজ পড়তে পড়তে তুমি যদি তোমার কপালটাকেও কালো করে ফেলো, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন লা ইয়াদখুলু, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না কাত্তাত, যে ব্যক্তি চুগলখড়ি করে। কি করে? চুগলখড়ি। চুগলখড়ি একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। এই চুগলখড়ি যারা করবে তারা জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমল যদি কম হয়,
যদি আপনার মধ্যে ইতমিনান, নম্রতা, ভদ্রতা, নবীজি সাহাবাই কেরামদেরকে কি শিক্ষা দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী তারা ছিলেন। মক্কার জমিনের দৃশ্য একটু চিন্তা করে দেখেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন মক্কার জমিনে পাহাড়িয়া অঞ্চল কি মানুষগুলা ওই সময়ে ওই অবস্থায় নবী যখন কালিমার দাওয়াত দিলেন, যেই মানুষগুলো একজন আরেকজনকে বিশ্বাস করে না, বাবা ছেলের কথা বিশ্বাস করে না, ছেলে বাবার কথা বিশ্বাস করে না, ওই সময়ে ওই অবস্থায় যেই যুগটাকে জাহিলিয়াতের বর্বরতার যুগ, কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে পাহাড়ের চূড়ার মধ্যে থেকে ফেলে দিত। ওই পাহাড়ের মধ্যে কন্যা সন্তানটা যে পাহাড় থেকে পড়ে যায়, একটা পাথরের সাথে লেগে লেগে রক্তাক্ত হয়ে চিৎকার করে যে কান্না করে, তারা তখন উল্লাস করতে থাকে। কি পশুত্ব ভাব তাদের মধ্যে চলে আসছিল। তার নিজের সন্তান মারা যাচ্ছে আর সে তখন উল্লাস করে। ওই জাহিলিয়াতের বর্বরতার সময়ে আপনার নবী আমার নবী যখন মক্কার জমিনে আসলেন, আসার পরে নবীজি বললেন, নবীজি ফরমান, কারো যদি কন্যা সন্তান হয় আর এই সন্তানটাকে যদি আদর করে মায়া করে লালন পালন করে যদি সৎ পাত্রস্থ করতে পারে, নবীজি ফরমান আল্লাহ পাক খুশি হয়ে তাকে একটা জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ফরমান আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয় তাহলে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করেন। আর তিনটা কথা বলছেন, আল্লাহ যদি খুশি হন, এক নাম্বার তার বাড়িতে মেহমান পাঠায়া দেন, দুই নাম্বার জমিনের মধ্যে বৃষ্টি দেন, তিন নাম্বার তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করেন। যেমন সুবহানাল্লাহ। নবীজি ফরমান ওই সময়ে যেই সময় কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত, আর নবীজি বলেছেন তুমি যদি তাদেরকে আদর করে মায়া করে লালন পালন করে সৎপাত্রস্থ করো, তাহলে আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে একটা জান্নাত পুরস্কৃত করে দিবেন। জান্নাতটা কেমন জান্নাত? নবীজি ফরমান এক চাবুক পরিমাণ জায়গা, চাবুক পরিমাণ, একটা চাবুক পরিমাণ জায়গা যদি মূল্য ধরা হয়, এই পৃথিবীর জমিনকে যদি 7 বার বিক্রি করা হয়, তারপরও জান্নাতের চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে না। তাহলে জান্নাতটা কেমন সুখের জান্নাত আল্লাহ পাক দান করবেন। ওই সময়ে জাহিলিয়াতের বর্বরতার যুগে ওই মানুষগুলা নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে দুর্বল নিরীহ মানুষগুলা গোপনে গোপনে তারা কালিমা পড়তে আরম্ভ করলেন। এমন ভাবে কালিমা পড়তেছেন, কালিমা পড়ার পরে বাবা কালিমা পড়ে ছেলে জানে না, ছেলে কালিমা পড়ে বাবা জানে না। কেননা মক্কার এমন কঠিন অবস্থা, কাফেরদের এত অত্যাচার, নিপীড়ন, জুলুম, অত্যাচার তারা প্রকাশ করবে, প্রকাশ করলে তাদের অস্তিত্ব নষ্ট করে ফেলবে। দেখা যায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর মধ্যে পাচ্ছে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরনা সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ হয়ে গেলেন। তার ছেলে হলো আম্মার। জোরনা সুবহানাল্লাহ। আম্মার কেমন সাহাবী, নবীজির কোরআনগুলা সে শিখে শিখে মানুষকে পড়াইতেন। আর জোরনা সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের সামনে তার মাকে আবু জেহেল নিজে তাকে শহীদ করে দিলেন। এরপরে হযরত আম্মারের সামনে তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিলেন। দুইটি ঘোড়ার কোমরের মধ্যে রশি লাগাইয়া
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়া করলেন। দুই ঘোড়া যখন দুই দিকে দৌড় মারলেন, দেখা গেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাগ হয়ে চিরে দুই টুকরা হয়ে গেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার চোখের সামনে আমার মা শহীদ হয়ে গেছে, আমার চোখের সামনে আমার বাবাকে শহীদ করা হলো। এই দৃশ্য দেখার পরও বলার মতো কোনো কিছুই নাই, প্রতিবাদ করতে পারে না। কিন্তু আবু জেহেল, উতবা সাহেবা, মক্কার কাফেরগুলা যেই কাজগুলা করলো, এই কাজগুলা করার পরও যেই জমানায় এই মানুষগুলা মানুষদেরকে হত্যা করাটা এত আনন্দ উল্লাস করত, ওই সময়ে আপনার নবী আমার নবী যখন মক্কার মানুষগুলাকে দাওয়াত দিলেন, এই মানুষগুলা এমন সুন্দর মানুষ হলেন, এই মানুষগুলার চরিত্র এত সুন্দর হয়ে গেছে। নবীজি হাদিসের মধ্যে ফরমান, পৃথিবীর মধ্যে যত যুগ আসছে এর মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলুল্লাহর যুগ। যেমন সুবহানাল্লাহ। এই মানুষগুলা এত সুন্দর মানুষ, যাদের চেহারার দিকে তাকায় থাকতেই মন চায়, যাদের চেহারার মধ্যে তাকায় থাকতে মন চায়, যেই মানুষগুলো একজন আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ কারোর ক্ষতি চিন্তা করে না, কেউ কারোর অকল্যাণ কামনা করে না, বরঞ্চ তাদের ভিতরে এমন চিন্তা, একজন আরেকজনকে এত ভালোবাসে, এত মায়া করে। নবীজি বলছেন, ওই ব্যক্তি মুমিন, সে নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। আর যেমন সুবহানাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি, সে নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। আমি জান্নাতে যাইতে চাই, আমার ভাইকে জান্নাতে নিতে চাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা। ও বান্দা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। আপনি নিজে নিজে জান্নাত থেকে বাঁচবেন, আপনার আহালদেরকে বাঁচাবেন না। না না, বলছেন তুমি যদি তোমার ছেলেকে নামাজি না বানাও, তোমার মেয়েকে যদি নামাজি না বানাও, তোমার আপনজনদেরকে যদি তুমি তো ঘরের রাহবার, একজন মুরব্বী, তুমি গার্জিয়ান, তোমার কথাই ঘরের কথা মানুষগুলা শোনে, তুমি যদি তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ না করো, এই ঘরের মধ্যে যদি বেনামাজি হয়ে যায়, এই জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার সন্তান যদি 7 বছর হয়, তখন তাকে তুমি নামাজের জন্য আদেশ করো। যখন বয়স 10 হয়ে যায়, তখন নামাজের জন্য আদেশ নয়, যদি নামাজ না পড়ে তাকে তুমি প্রহার করো, মারধর করো। এরপরও যদি নামাজ না পড়ে তুমি ঘর থেকে বের করে দাও, খাবার বন্ধ করে দাও। হাদিসের মধ্যে আছে, তাকে বিছানা আলাদা করে দাও, অর্থাৎ ঘর থেকে বের করে দাও। কিন্তু আমরা দেখি দুনিয়ার জমিনে টাকা না দিলে ছেলেকে আলাদা করে দেয়। কি বল, ঠিক না? টাকা দেয় না, এটার জন্য বিচার করে ঘর থেকে আলাদা করে দেয়, কিন্তু নামাজ পড়ে না, এই জন্য কোনো সংসারে কেউ বিচার বসে না। এরকম রেকর্ড আছে নাকি? এই সকল মনে আছে নাকি? নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মেনে চলে না, অন্যায়ের পথে চলে, জুলুম করে, কিন্তু এই ব্যাপারে কথা বলে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তুমি যদি তোমার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ না করো, সে যদি নামাজ না পড়ে, এর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহর কাছে তোমাকে জিজ্ঞাসা যখন করবেন, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমি তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদতটা কিভাবে করবা, কোন পথে চলবা, কিভাবে চলবা, কিভাবে আমল করবা, যার কারণে যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। সর্বশেষে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
খাতামুন নবীন, আখিরি নবী। ওই নবীজি বলেছেন, আমি একটা আয়াত পড়েছি অল্প সময়, ওই আয়াতের উপরে অল্প সময় কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব জায়গায় পরীক্ষা হয়, তোমার ইমানের পাওয়ার কতটুকু এটাও আমি আল্লাহ পরীক্ষা করব। আর যেন না সুবহানাল্লাহ। আমরা যে ইমান আনছি, ইমানের পাওয়ার কতটুকু আছে, বিপদে পড়লে দেখা যায় আমাদের সব ছুটে যায়। কি বল ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী, আমি দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। লাম তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইয়িম, যে কোনো জিনিস দ্বারা, মিনাল খাউফি, ভয় দ্বারা, ওয়াল জুই, খাদ্যের স্বল্পতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের স্বল্পতা দ্বারা, খাদ্য দিয়ে, মালের স্বল্পতা দিয়ে, ওয়াল আনফুস, তোমার নিজের উপরে, প্রত্যেকটার উপরে অনেক বড় বড় আলোচনা। আনফুস মানে নিজের উপর, মানে কি? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এরপরে দেখা যায় তোমার রোগ শেষ হয় না, তোমার সমস্যা শেষ হয় না, তোমার একটার পর একটা বিপদ লেগেই আছে। দেখা যায় তোমাকে দিয়ে, অথবা তোমার বিবিকে দিয়ে, অথবা তোমার ছেলেকে দিয়ে, অথবা তোমার মেয়েকে দিয়ে একটা না একটা সমস্যা লেগেই আছে। আল্লাহ পাক বলছেন, আনফুস, তোমার নিজের উপর আমি আল্লাহ পরীক্ষা করব। আপনি বলবেন যে আমি নামাজ পড়ি, কেন আমার তো বিপদ? আল্লাহ বলে, এই পরীক্ষা তোমার, দেখি তোমার ধৈর্য কতটুকু আছে। যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা 18 বছর, একদিন দুই দিন, কতদিন? 18 বছর। 18 বছর। বিভিন্ন মত পাওয়া যায়। একটা মত আছে, ইবলিস শয়তান গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আইয়ুব রোজ তুমি ধনী বানাই দিছো, তো এই জন্য তোমারে ডাকে, উঠতে বসতে খালি আল্লাহরে ডাকে, গরিব হইতেও তৈলে ডাকো না হইলে। আল্লাহ বলছেন, না, আমার আইয়ুব গরিব হইলেও আমাকে ডাকবে। না, আমার বিশ্বাস হয় না। তাহলে একটু পরীক্ষা করেন না। আল্লাহ বলছেন, আমি তো সবারই পরীক্ষা করছি, আচ্ছা আইয়ুব রে এমন একটা পরীক্ষা করলাম, রোগ দিয়ে দিলেন 2টা। কুষ্ঠ রোগ হইল, শরীরের মধ্যে পচন ধরে গেল, পোকা ধরে গেছে। ওনার 2 জন বিবি ছিলেন, পচা দুর্গন্ধে বিবিরা সহ দূরে সরে গেল। ময়দান বরাব, পুরা ময়দান ওনার, বকরির পাল, কোনো কিছুর অভাব নাই। কিন্তু যাইতে যাইতে সব চলে গেল, শুধু আইয়ুব একা জঙ্গলার ভিতরে, পচা দুর্গন্ধ। মানুষ তাকে দূরে সরাই দিয়ে আসলেন। ওই জায়গার ভিতরে বসে বসে আল্লাহকে ডাকে। আল্লাহর জিকির তার বন্ধ নাই, আল্লাহর তাসবিহ পড়া বন্ধ নাই। হঠাৎ করে একদিন আল্লাহকে ডাকতেছেন, জবান থেকে একটা পোকা জমিনে পড়ছেন। মুখ থেকে পোকা যখন জমিনে পড়ছে, তখন আইয়ুব আলাইহিস সালাম কমপ্লেইন করছে আল্লাহর কাছে, আল্লাহ, আমার পুরো শরীর পচন ধরেছে, একদিনও আমি আপত্তি করি নাই, আমার সব নিয়ে গেছো, এরপর আপত্তি করি নাই, সব নাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আজকে আমার একটা অভিযোগ, তুমি আমার এই জবানটা থেকে পোকা বের হয়েছে, যদি আমার জিহ্বাটা যদি পচন ধরে, পোকা ধরে, জবানটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি তোমাকে আল্লাহ বলে কিভাবে ডাক দেব? আর জোর না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, বলা মাত্র আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আইয়ুবকে গোসল করাও। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে পচন ধরা, কুলে করে যখন নদীর মধ্যে গোসলে নিয়ে গেলেন, যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম পানির মধ্যে ডুব দিলেন, উঠে দেখে তার 2 বিবি নদীর পাড়ের মধ্যে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। ময়দান ভরা বকরির পাল, তার আগের সব কিছু তিনি দেখতে আরম্ভ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আইয়ুব, পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছো, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি কামিয়াব। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, অবাশশিরিস সাবিরিন, যেমন সুবহানাল্লাহ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফসল ফলাদি দ্বারা, এরপরে
আল্লাহ পাক বলেন তুমি যদি পরীক্ষায় কামিয়াব হতে পারো আবাশশিরিস সাবিরিন, বাশশির। আল্লাহ পাক বলতেছেন ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন না, তারা তো পরীক্ষায় কামিয়াব। আর জন্য সুবহানাল্লাহ। এক এক নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন, সকল নবীরা পরীক্ষায় কামিয়াব। আল্লাহ পাক আমাদের ব্যাপারে নবীকে কোরআন দিয়ে বলে দিলেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি তাদেরকেও পরীক্ষা করব। আমাদেরকেও আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ যদি বলেন গুরুত্ব দিয়ে, যদি বলেন আমি অবশ্যই পরীক্ষা করব, তাহলে এতে কোনো সন্দেহ নাই। এর সন্দেহ আছে নাকি?